একটা লীগ দল তৈরি তৈরি জেলে দল একটা লীগ দল লীগ দল লীগ দল লীগ দল জেলে দল লীগ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন লীগের সন্ত্রাসীরা একটা হাসিনা দল একটা কাদের দল একটা কামাল দল একটা সাদ্দাম দল একটা নানক দল যারা ককটেল মারতে গিয়ে আগুন সন্ত্রাস করতে গিয়ে যারা গ্রেপ্তার হচ্ছে তারা অধিকাংশই মাদকাসক্ত এবং টোকাই। 13 নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু 2024 সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয় আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আজকে দেখুন শেখ হাসিনা এতই ধন্যদশ আছে আমাদের অভ্যুত্থানের কর্মসূচি তারা আবার নকল করছে। আমরা কিন্তু বলেছিলাম যে লং মার্চ টু ঢাকা, আবার কোন দিন জানি শোনা যায় শেখ হাসিনা ঘোষণা দিবে লং মার্চ টু ঢাকা। তাদের নেতা কর্মী নাই, রাস্তাঘাটে নাই। আমাদের সাদমান বলেছিলেন 2018 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষু উপেক্ষা করে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে কি আপনারা দেখতে পেয়েছেন রাজু ভাস্কর তথা কোন জায়গায় দৃশ্যমান ভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করতে পেরেছে? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রেস ক্লাবে একজন লোক ককটেল বিস্ফোরণ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তারপর বলতেছে আল্লাহ আল্লাহ সে পাগল। আওয়ামী লীগের কর্মীদের অবস্থা হয়েছে আজকে পাগলের মতো। আমরা দেখতে পাচ্ছি এই যে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠনের কর্মীরা হচ্ছে এখন টোকাই আর নেশাগ্রস্তরা। এগুলো আমার কথা না, আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যারা ককটেল মারতে গিয়ে আগুন সন্ত্রাস করতে গিয়ে যারা গ্রেপ্তার হচ্ছে তারা অধিকাংশই মাদকাসক্ত এবং টোকাই। আওয়ামী লীগকে সতর্ক করে বলতে চাই, মানুষ বারবার মরে না, একবার মরে। কিন্তু আপনারা একবার মরার পর আবার যেমন গর্জন দেওয়ার চেষ্টা করছেন, এবার কিন্তু আপনাদের গোষ্ঠী উদ্ধার করা হবে, শিকড় উৎপাদন করা হবে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক একই সাথে ছাত্র অধিকার পরিষদের যাত্রাবাড়ি, পল্টন, খিলগাঁও, ঢাকা উত্তরের বিভিন্ন পয়েন্টে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, যারা মহানগরে সতর্ক বার্তা হিসাবে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে মোকাবেলা করতে চাই না, বা আমরা বলতে চাই না আওয়ামী লীগকে মোকাবেলা করবো। আমরা চাই এই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসুক। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। এই যে 2000 মানুষকে হত্যা করেছে তার রায় বাস্তবায়ন করতে হলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 2024 সালে যেভাবে শেখ হাসিনাকে দেশের ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়েছে, একইভাবে শেখ হাসিনা ঘোষিত দিল্লির প্রদেশ থেকে, আমেরিকার নিউ ইয়র্কের থেকে, লন্ডনে বসে থেকে যারা আজকে এই লকডাউন কর্মসূচি দিয়েছে তাদেরকে দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। আমরা আর কখনোই এই আগুন সন্ত্রাসের রাজনীতিকে বাংলাদেশে পুনরুত্থান করতে দেব না।